জয়গুরু বন্ধুরা, যারা সমকামিতায় আসক্ত, অর্থাৎ যারা সমকামী, যারা আপ্রাণ চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন এই পথ থেকে বের হয়ে আসার জন্য, বা অনেকে কিছুটা সফলও হয়েছেন, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেটা হলো বিয়ের ক্ষেত্রে, মানে বিয়ে করতে যাবেন ওই সময় একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা? মেয়েটা কেমন হবে, বা আপনি যাকে বিয়ে করবেন সে কেমন হবে, তার আচরণ কেমন হবে, তাকে নিয়ে সংসার করতে পারবো তো, নাকি সংসারে সমস্যা হবে। এইরকম বেশ কিছু নেতিবাচক চিন্তা বিয়ে করার আগে আপনাদের মধ্যে চলে আসতেছে। আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মেসেজ বা তথ্য দেওয়ার চেষ্টা করব, আপনাদের বিয়ে ভীতি দূর হয়ে যাবে। অর্থাৎ যারা বিয়ে নিয়ে ভয় পাচ্ছেন, আজকে তাদের সেই ভয় মন থেকে দূর হয়ে যাবে। কোন পাত্রী বা কোন নারীকে আপনারা পছন্দ করবেন, অর্থাৎ এখানে আপনাদের একটা মনের বিষয় রয়ে গেছে। তো এমনিতেই তো আপনাদের মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, তারপর যদি সেই মেয়ের বা সেই নারীর আচরণ কিছুটা ব্যতিক্রমী হয়, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। সেই জন্য আপনাদের এখানে বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করতে হবে। আমি আজকে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি যাদের কাউন্সেলিং করাই, অর্থাৎ যে সমকামীদের আমি কাউন্সেলিং করাই, 7টা দিন শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আমাকে বলে যে স্যার, এখন তো আমরা বিয়ে করব, এখন তো আমাদের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আপনি আমাদের একটু বলে দেন যে কোন মেয়েকে বা কোন নারীকে বিয়ে করব, কাকে বিয়ে করলে আমি সুখী হতে পারবো। এই প্রশ্নটা আমাকে এরা করে থাকে। শুধুমাত্র তাদের প্রশ্ন এটা না, এই প্রশ্নটা যারা সমকামী, যারা বিয়ে করেননি, তাদেরও প্রশ্ন। তাদের এই সমাধানটা আজকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। 3 ধরনের নারী আছে, অর্থাৎ নারীদের বা মেয়েদের 3টি আচরণগত বৈশিষ্ট্য আছে। আমি একটু আধ্যাত্মিকভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক, এগুলো হলো নারীর 3টি বৈশিষ্ট্য। অর্থাৎ এই 3 ধরনের নারী হয়ে থাকে। আবার পুরুষের মধ্যেও কিন্তু এই 3 ধরনের পুরুষ আছে, অর্থাৎ সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। আমি নারীদের কথা বলতেছি। সাত্ত্বিক, তামসিক বা রাজসিক নারী কারা, কিভাবে আপনারা চিনবেন বা বুঝতে পারবেন? অর্থাৎ যারা ভদ্র, মার্জিত, বিনয়ী, দিনের পথে আছে, অর্থাৎ যথেষ্ট ধর্মভীরু, তারা হলো সাত্ত্বিক নারী। আর তামসিক, তামসিক শব্দের অর্থ তামাশা করা, বা যারা রঙ্গরস করে, যারা অভিনয় করে, তাদেরকে তামসিক বলা হয়। তামসিক নারী তারা কারা? যাদের চাল চলন, আচার আচরণ ব্যতিক্রমী, অর্থাৎ পোশাক আশাক যা কিছু আছে সবকিছু ব্যতিক্রমী, যেটাকে একটু উশৃঙ্খল বলা হয়ে থাকে। এদের মধ্যে নমনীয়তা কম আসছে, ভদ্রতা কম আসছে, এরা কিন্তু খুব বেশি দিনের পথে থাকে না, অর্থাৎ খুব বেশি ধর্মভীরু না, এরা একটু একরোখা টাইপের হয়ে থাকে। এরা হলো তামসিক নারী। আর রাজসিক নারী কারা? যারা উচ্চবিলাসী, অর্থাৎ যাদের চাহিদা খুব বেশি, দৈহিক এবং মানসিক দুটো চাহিদাই কিন্তু এদের বেশি থাকে, অর্থাৎ এরা একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এদের পোশাক আশাক দামি লাগবে, সংসারে কি আছে না আছে এরা এটা বুঝবে না, এরা এটা খেয়াল করবে না। এদের একের পর এক চাহিদা বাড়তে থাকবে, আর আপনি বা আপনারা যদি সেই চাহিদা পূরণ করতে না পারেন, তাহলেই কিন্তু সংসার টিকবে না, সংসার কিন্তু ভেঙে যাবে। অর্থাৎ যারা রাজসিক বৈশিষ্ট্যের নারী আছে, তাদের নিয়ে সংসার করা খুব কষ্ট। বিশেষ করে যারা সমকামিতা থেকে বের হয়ে এসে বিয়ে করতে চাচ্ছেন, তাদের কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তাহলে কোন ধরনের নারীকে আপনারা পছন্দ করবেন বা বেছে নেবেন? নিশ্চয়ই নিজেরা এতক্ষণে বুঝে ফেলেছেন কোন ধরনের নারীকে আপনারা বেছে নেবেন। প্রথম যে কথাটি বললাম, সাত্ত্বিক, অর্থাৎ যারা মার্জিত, ভদ্র, নমনীয়, বিনয়ী, তাদেরকে আপনারা বেছে নেবেন। তাহলে সংসার টিকবে, আপনার কোনো ঝামেলা হবে না, এবং আপনি এই বৈশিষ্ট্যের নারীকে বিয়ে করলে বা তাদের সঙ্গে থাকলে আপনি নিজেও কিন্তু পরিবর্তন হয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন দেখবেন আপনার স্ত্রী দিনের পথে আসছে, যথেষ্ট ভদ্র, মার্জিত, কথাবার্তায় নমনীয়, অশালীন কথাবার্তা বলে না, তখন কিন্তু আপনার আগ্রহটা আস্তে আস্তে সেই নারীর প্রতি সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ
ভালোবাসাটা আস্তে আস্তে ভেতর থেকে বের হয়ে আসা শুরু হবে। আর তখনই আপনি সংসার করতে পারবেন, তা না হলে কিন্তু আপনি সংসার করতে পারবেন না। যেহেতু আপনার মানসিকতা ব্যতিক্রমী ছিল, অর্থাৎ আপনি সমকামী ছিলেন, সেই জন্য আপনাকে এই রকম নারীদের বেছে নিতে হবে। যারা সমকামী, অর্থাৎ যারা বিবাহিত সমকামী, তারা খুব ভালো করে জানেন তাদের সংসারের প্রতি আগ্রহ খুব কম থাকে, অর্থাৎ মায়া মমতা খুব কম থাকে। যেহেতু নারীর প্রতি কোনো আগ্রহ নেই, সেই জন্য তাদের সংসারের প্রতি ওই রকম মায়া মমতা থাকে না। এমনকি তাদের যে বাচ্চা কাচ্চা হয় তাদের প্রতিও তাদের আন্তরিকতা কম থাকে। সেই জন্য এইরকম একজন নারীকে যদি আপনারা বেছে নিতে পারেন, অর্থাৎ যারা সাত্ত্বিক বৈশিষ্ট্যের নারী, তাদের যদি আপনারা বেছে নিতে পারেন, তাহলে আপনাদের সংসারটা সুন্দর হবে। আর ভুলেও তামসিক এবং রাজসিক নারীর ফাঁদে পড়বেন না। এখন কথা হলো, এই 3 বৈশিষ্ট্যের নারীদের আপনারা চিনবেন কি করে? বাহিরে থেকে কি বোঝা যাবে? হ্যাঁ, অবশ্যই বাহিরে থেকে বোঝা যাবে। একজন মানুষের সাথে যদি 5 মিনিট কথা বলা হয়, তাহলে সেই মানুষের আচরণ সম্পর্কে জানা যায়, তার চাহিদা সম্পর্কে জানা যায়, তার গেট আপ গোট আপ দেখলে পরেই বোঝা যায় যে এই নারী কোন স্বভাবের নারী। তারপরেও ছোট্ট একটি মেসেজ আপনাদের আমি দিয়ে দিতেছি পাত্রী দেখার ক্ষেত্রে, অর্থাৎ যখন পাত্রী দেখতে যাবেন তখন কোন জিনিসটি আপনারা ফলো করবেন। আগের দিনের মুরব্বীরা যারা তাদের সন্তানদের জন্য বা তাদের আত্মীয় স্বজনের জন্য পাত্রী দেখতে যেত, তখন তারা একটি জিনিস লক্ষ্য করত, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। মেয়েকে বা পাত্রীকে হাঁটানো হতো, অর্থাৎ তার হাঁটাটা কেমন। আসলে তার হাঁটাটা দেখার উদ্দেশ্য না, এখানে অন্য একটা উদ্দেশ্য কাজ করত। অর্থাৎ মুরব্বীরা সেই পাত্রীর পায়ের পাতা কিভাবে মাটিতে পড়ছে, অর্থাৎ পা কিভাবে ফালাইছে, পায়ের ধরন কি, সেটা কিন্তু লক্ষ্য করত। এগুলো কিন্তু তারা এমনি এমনি দেখতো না, এখানে কিন্তু আধ্যাত্মিক একটা বিষয় রয়ে গেছে। অর্থাৎ তারা লক্ষ্য করত নারীর পায়ের পাতা কিভাবে পড়ে, তার উপরে কিন্তু একজন নারীর বৈশিষ্ট্য নির্ভর করে। কি লক্ষ্য করত? একজন নারীর পায়ের পাতা যখন মাটিতে পড়বে, সেই নারীর পায়ের মাঝখানে, অর্থাৎ মাঝখানে যেন কোনো স্পেস না থাকে, অর্থাৎ একদম সমান্তরাল ভাবে মাটিতে পড়বে। সেই নারী কিন্তু ব্যতিক্রমী, সেই নারী কিন্তু ভদ্র মার্জিত, এটা কিন্তু সত্যি। আর যে নারী বা মেয়েদের পা মাটিতে পড়ার পরে পায়ের মাঝখানে স্পেস থাকে, অর্থাৎ যেটাকে উৎসুল পা বলা হয়, সেই পায়ের পাতা যদি হয়ে থাকে, তাহলে সেই নারী একটু ব্যতিক্রমী হবে, অর্থাৎ তার মেন্টালিটি একটু আলাদা হবে। তাদের নিয়ে সংসার করা একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে যে পুরুষগুলো ভদ্র মার্জিত নমনীয়, যারা উশৃঙ্খল ভাব পছন্দ করে না, এবং যারা সমকামী, বিশেষ করে একজন পুরুষ সমকামী তো মেয়েদের কাছে সবচেয়ে বেশি ভদ্র, সেই পুরুষ সমকামীদের খুব বেশি সমস্যা হয়ে যাবে। এরকম অনেক বৈশিষ্ট্য আছে, আমি এত কিছু ভিডিওতে বিশ্লেষণ করতে চাচ্ছি না। এখানে বেশ কিছু আধ্যাত্মিক বিষয় রয়ে গেছে, কিছু দেহতাত্ত্বিক বিষয় রয়ে গেছে, অতএব আমি সেই ভেতরের খবরটা প্রকাশ করতে চাচ্ছি না। আর বাহিরের যে আচরণগুলো আছে সেগুলো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই যে বললাম না, 5 মিনিট একজন নারীকে দেখলে পরে বোঝা যায় যে সে কোন স্বভাবের বা কোন রকমের, দেখলেই বোঝা যায়। অতএব এগুলো আপনারা একটু বিশ্লেষণ করে নেবেন, অর্থাৎ এই বিষয়গুলো একটু জেনে শুনে তারপরে বিয়ে করবেন, তাহলেই পারবেন সংসার করার জন্য। যেহেতু একটা খারাপ জগৎ থেকে আপনি বের হয়ে এসেছেন, আপনার মনটা ওইরকম ভাবে ডাইভার্ট করতে হবে যেন নারীর প্রতি, সংসারের প্রতি আপনার একটা আগ্রহ বা আকর্ষণ তৈরি হয়। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? অতএব ভয় পাওয়ার কোনো কিছু নেই। যেহেতু ফিরে আসতে চাচ্ছেন অন্ধকার জগৎ থেকে, আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আর যদি দুটানায় থাকেন যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, কি করব তখন, এরকম দুটানায় যদি থাকেন, তাহলে কিন্তু আর কখনোই আপনার বা আপনাদের বিয়ে করা হবে না। অতএব আত্মবিশ্বাসী হয়ে উঠুন, শুধু মনে মনে একটা জেদ তৈরি করুন যে আমি পারবো, আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে। আর কাউন্সিলিং এর মাধ্যমে নিজের মনটাকে পজিটিভ করে তুলুন।